যে অপেক্ষার দিন ছিল ফুটবলের মক্কা কলকাতা, যেখানে 14 বছর পর কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। এবং এই গোটা ঘটনায় আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আইন শৃঙ্খলা রীতিমতো প্রশ্নের মুখে, বহু পুলিশ কর্মী তারা আহত হয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, চূড়ান্ত বিশৃঙ্খলা। কারণ হচ্ছে অর্গানাইজার যারা এই পুরো ইভেন্টের অর্গানাইজের দায়িত্বে ছিলেন এবং একই সঙ্গে যে মিটিং তারা দফায় দফায় করেছিলেন এবং যেরকম ভাবে মেসির যিনি ম্যানেজার তার সঙ্গে যেরকম তারা মিটিং করেছিলেন, এই চূড়ান্ত যে ব্যবস্থা সেটাতেই কিন্তু একটা অব্যবস্থা, সেটা কিন্তু বলাই যায়। কারণ হচ্ছে যে 40 থেকে 45 মিনিটের একটি স্কেডিউল দেওয়া হয়েছিল যে এই টাইমিংটাতে মেসি তিনি মাঠে থাকবেন এবং তাকে ঘিরে বিভিন্ন প্রোগ্রাম করা হবে এবং যারা ফ্যান ফলোয়ার্সরা টিকিট কেটে ভিতরে ঢুকেছে এবং সেই টিকিটে তারা মেসিকে দেখতে পাবে। সেই সময়সীমা হচ্ছে 40 থেকে 45 মিনিট। যা টাইমে যা যা প্রোগ্রাম ছিল সেটাকে একসাথে করলে কিন্তু এই টাইম স্লটই দেখাচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের বেসিসের ওপরে সেই টিকিট কাটা এবং ফ্যান ফলোয়ার্সরা গতকাল থেকেই আমরা দেখেছি যে যেভাবে তাদের মধ্যে উন্মাদনা বা উচ্ছ্বাস তাদের মধ্যে লক্ষ্য করা গিয়েছে সল্টলেক স্টেডিয়ামকে ঘিরে এবং তারা পৌঁছেছে একদম কাক ভোরে থেকেই কিন্তু প্রচুর মানুষের যেটা দেখা গেছে তারা ভিড় করেছিল সল্টলেক স্টেডিয়ামে এবং তারপরে তারা টিকিট নিয়ে ভিতরে ঢুকেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে টাইম স্লট, যেটা এখন মেন এবং মূল প্রশ্ন যে কেন এই টাইম স্লট যখন আগে থেকেই তাহলে মেসি কেন এতক্ষণ সময় থাকলেন না। এবং সেখানেই প্রশ্ন উঠছে আরো একটি বিষয় যে মেসি যখন মাঠে প্রবেশ করলেন সে তখন থেকে আরম্ভ করে তাকে ঘিরে এত মানুষ, অর্থাৎ যারা একদম পলিটিক্যাল থেকে আরম্ভ করে সেই সমস্ত মানুষ তাকে ঘিরে সবসময় ছিলেন, যেই কারণের জন্য মূলত যারা ফ্যান ফলোয়ার্স এবং টাকা দিয়ে টিকিট কেটে যারা ভিতরে ঢুকেছে তারা কিন্তু মেসিকে দেখতে পাননি। এক তো স্টেডিয়াম, কারণ সেখান থেকে বিভিন্ন অর্থাৎ বিভিন্ন সিট এবং সিটের সিট সবাই পায় না এবং সেই সিট না পেলে একদম কাছ থেকে দেখা যায় না, একদম ছোট ছোট আকারে দেখা যায় এবং সেই জায়গা থেকে যদি মেসিকে সবাই মিলে ঘিরে থাকে তাহলে ফ্যান ফলোয়ার্সরা দেখতে পাবেন। এই জায়গা থেকে দর্শকদের ক্ষোভ এবং ইতিমধ্যেই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। ধন্যবাদ রিয়া। যুব ভারতীতে বিশৃঙ্খলা, উদ্যোক্তাদের গ্রেফতারের দাবি রাজ্যপালের, দর্শকদের টিকিটের টাকা ফেরতের দাবি, স্টেডিয়ামের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবি রাজ্যপালের, উদ্যোক্তাদের কাছে ক্ষতিপূরণের দাবি রাজ্যপালের। বিশৃঙ্খলার দায় যেমন উদ্যোক্তাদের, দায়ে পুলিশও এড়াতে পারে না প্রশাসনও। ঘটনার দায়ভার নিতে হবে মুখ্যমন্ত্রীকেও। প্রশাসন পদক্ষেপ করেনি বলে কলকাতার ফুটবল প্রেমীদের কাছে কালো দিন হয়ে থাকলো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যুব ভারতীতে ক্ষোভের আগুন আছড়ে পড়ল। দর্শকদের একটাই কথা, এই অব্যবস্থা তারা কোনোদিনও দেখেননি। মেসি বেরিয়ে যেতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল গোটা স্টেডিয়াম এবং উপড়ে ফেলা হলো তাঁবু, দিকে দিকে ছড়িয়ে পড়লো ভাঙা চেয়ার এবং ততক্ষণে পরিস্থিতি সামাল দিতে পুলিশও নেমেছে। তবে রাস্তা থেকে এসেও ফিরে যেতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই গোটা বিষয়ে দর্শকদের টিকিটের টাকা ফেরতের দাবি জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি এই উদ্যোক্তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজ্যপাল পাশাপাশি এও জানিয়েছেন যে স্টেডিয়ামে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, যেভাবে উন্মত্ত জনতা গোটা স্টেডিয়ামে চেয়ার রীতিমতো উপড়ে ফেলেছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বোতল ছুঁড়ে ফেলে দিয়েছে দর্শকরা, বিক্ষুব্ধ যারা দর্শক যারা দেখতে এসেছিলেন মেসিকে, তবে তাদেরকে জায়ান্ট স্ক্রিনেই মেসিকে দেখতে, আর সেই জায়গা থেকে ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা। রাজ্যপাল তিনি যেমনটা দাবি করেছেন যে উদ্যোক্তাদের কাছে ক্ষতিপূরণের দাবি রাজ্যপালের। বিশৃঙ্খলার দায় যেমন উদ্যোক্তাদের, দায় পুলিশ প্রশাসনও এড়িয়ে যেতে পারে না।